হ্যালো পজিটিভ সোলস। আজকে থেকে আমাদের একটা নতুন সিরিজ শুরু হচ্ছে, ঠিক আছে? আর সেই সিরিজটা হলো দ্য পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। কিভাবে আমরা একে অ্যাক্সেস করব আমাদের নিজেদের ড্রিম ডিজায়ারকে পাওয়ার জন্য, অথবা ম্যানিফেস্টেশনকে আমাদের লাইফে আনার জন্য, আমাদের ইচ্ছা পূরণের জন্য। আজকে থেকে প্রথম শুরু হচ্ছে এই সিরিজটা, আর এটা চলবে, বেশ কিছু পার্ট চলবে। তার কারণ সাবকনসিয়াস মাইন্ডের গভীরতা কতটা এবং কিভাবে আমরা তাকে অ্যাক্সেস করতে পারি সেই বিষয়টা আমরা জানবো। অ্যাফার্মেশন কি, ভিজুয়ালাইজেশন কি, কিভাবে আমরা কাজ করব, আমাদের ওয়ার্ডস কিভাবে আমাদের জন্য কাজ করে, এই সব কিছু আমরা জানবো। তাহলে চলুন এদিক ওদিকের কথা না বলে চলে আসি আমাদের হোয়াইট বোর্ডে। আমাদের ফার্স্ট পয়েন্ট কি আছে দেখতে হবে। আমাদের ফার্স্ট পয়েন্ট আছে, আমরা অনেকেই জানি না যে আমাদের যে ইনফিনাইট ইন্টেলিজেন্স বা ডিভাইন ইন্টেলিজেন্সের যেটা সোর্স আছে না, সেটা আমাদের মধ্যেই রয়েছে আর আমরা সেটা বুঝতে পারি না। আমরা সবসময় এটাই ভাবি যে আমরা যদি ঈশ্বরের কাছে কিছু চাই, ভগবানের কিছু চাই, এটা হচ্ছে শুধুমাত্র ভগবানই আমাদের দিচ্ছে, কিন্তু সেটা নয়। আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, আমাদের ব্রেন থেকে সেই ভাইব্রেশন, সেই ফ্রিকোয়েন্সি বেরিয়ে ইউনিভার্সে যাচ্ছে এবং ইউনিভার্স থেকে সেই সেম জিনিস আমাদের কাছে আসছে, যেটা আমরা চেয়েছি, আমরা ফিল করছি আমাদের কাছে এটা রয়েছে, বা থাকলে কত মজা হতো ভাবতো যদি আমরা এইভাবে জিনিসটাকে ভাবি। তখন আপনি দেখবেন আপনার মধ্যে একটা ফিলিংস আসবে। মানে ধরুন কোনো একটা জিনিস আপনার চাই, ধরে নিয়ে আপনার একটা স্কুটি চাই বা আপনার একটা বাইক চাই। এবারে আপনি চোখ বন্ধ করে ভাবলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, উফ যদি এই বাইকটা আমার কাছে থাকতো, এখন এখন এই বাইকটা নিয়ে বেরাতাম, এই রাস্তায় ঘুরতাম, এই ড্রেস পরে বেরাতাম। আপনি দেখবেন আপনি অটোমেটিক্যালি জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছেন। আর তার মানেই যখন অটোমেটিক আপনি ভিজুয়ালাইজ করছেন, আপনার ফিলিংস আসছে, মানে আপনার ভাইব্রেশন বেরোচ্ছে, সেটা ইউনিভার্সে যাচ্ছে আর ইউনিভার্স থেকে সেম ভাইব্রেশন আপনার কাছে রিসিভ হচ্ছে। তার মানে সেই জিনিসটা আপনার কাছে আসছে। এইভাবে কাজ হয়। কিন্তু আরও আছে, দেখুন আমরা একটা ম্যাগনেট হিসেবে কাজ করি এই পৃথিবীতে। দেখুন উই আর এ ম্যাগনেট, আমরা একটা ম্যাগনেট। তার কারণ কি, পৃথিবী একটা বড় ম্যাগনেট, আর ম্যাগনেটের মধ্যে যে জিনিস থাকে সেটাও ম্যাগনেটের মতো নিয়ে বিহেভ করে। যেমন একটা চুম্বকের মধ্যে যদি আপনি একটা একটা প্রেককে যদি লাগান, অথবা যদি একটা কয়েনকে আপনি লাগান, দেখবেন সেই কয়েনটা বা সেই প্রেকটাও চুম্বকের মতনই ব্যবহার করছে। তাহলে পৃথিবী একটা এত বড় চুম্বক, আর আমরা সেই চুম্বকের মধ্যে রয়েছি। তাহলে আমরা কি, আমরাও সেই ম্যাগনেটের মতনই বিহেভ করছি। মানে উই আর এ ম্যাগনেট, কিন্তু আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে না, সেটা কনফিডেন্স আর ফেথ হিসাবে কাজ করে। মানে আমাদের যে কনফিডেন্স আর বিশ্বাস, সেই দুটোকে এক করলে তবেই এই ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্টিভেট হয়। কিন্তু আমরা কি করি, আমরা এটাকে ম্যাক্সিমাম টাইমেই নেগেটিভলি ইউজ করি। যেমন যেমন ধরুন আমরা মনে করি ইফ আই ফেল, যদি আমি ফেল করি তাহলে কি হবে, আই মাইট লুজ মাই মানি, যদি আমি আমার টাকা হারিয়ে ফেলি, যদি আমি ঠিকঠাকভাবে রাখতে না পারি তখন কি হবে, দেন পিপল লাফ অ্যাট মি, মানুষে আমার প্রতি হাসবে, আমাকে দেখে হাসবে, আমি ফেল করেছি, আমি এটা করতে পারিনি, আমি যোগ্য নই, সোসাইটি হাসছে আমার দেখে। এই সমস্ত ভয় আমাদের ভাইব্রেশনকে নিচে নামিয়ে নেয়। অর্থাৎ ভাইব্রেশন নিচে নামা মানে কি জানেন তো, এইভাবে আপস অ্যান্ড ডাউনস করে না। ভাইব্রেশন নিচে নামা মানে আপনি নেগেটিভ ভাইবসে চলে যাচ্ছেন, তখন সেই নেগেটিভ জিনিসগুলো আপনি আপনার লাইফে অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট করছেন। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু এইভাবে কাজ করে। তো আমাদের পরের পয়েন্ট কি আছে, ফ্রম হিয়ার কামস সাবকনসিয়াস মাইন্ড। এইখানে আসছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজ। যখনই আমরা মনে করি যে না আমরা ভয় পাচ্ছি, এবারে কি হবে আমাদের সঙ্গে, আপনি দেখবেন যে জিনিসটা আপনি সব থেকে বেশি করে ভয় পেয়েছেন না, সেই জিনিসটা আপনার লাইফে ঘটেছে। এবং নেক্সট টাইম আপনার লাইফে আপনি যে জিনিসের প্রতি সব থেকে বেশি করে ভয় পাবেন, সেই জিনিসটা আপনার লাইফে আসবেই। তার কারণ কি জানেন তো, আপনি যখন ভয় পাচ্ছেন না, ভয় একটা ট্রিমেন্ডাস পাওয়ারফুল নেগেটিভ এনার্জি। ভয়ের মাধ্যমে আমরা সেই সমস্ত খারাপ জিনিসকে আমাদের লাইফে নিয়ে আসতে পারি যেগুলো আমরা চাই না আসুক। কিন্তু সেই জিনিসটার কথা আমরা এতটা ভাবি, আমরা এতটা ভাইব্রেশন দিই যে সেই জিনিসটা আমাদের লাইফে চলে আসে, আর ভবিষ্যতেও আসবে। আপনি যে জিনিসে ভয় পাবেন সেই জিনিসটা আপনার লাইফে আসবেই। ঠিক আছে, আমাদের পরের পয়েন্ট দেখুন। পরের পয়েন্ট কি বলছে, ইউ ডোন্ট অ্যাকোয়ার ইট বাট অ্যাক্সেস ইট। মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডে বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে ইনফিনাইট ইন্টেলিজেন্স বা ডিভাইন ইন্টেলিজেন্স যে শক্তিটা দিয়ে দিয়েছে না, সেটা কিন্তু অলরেডি আমাদের মধ্যে রয়েছে। মানে এটা নয় যে আপনাকে অর্জন করতে হবে বা আমাদের সেটা ধ্যান ধারণা করে আমাদের সেটাকে অর্জন করতে হবে, সেটা আমাদের মধ্যেই রয়েছে। আমাদের শুধু অ্যাক্সেস করতে হবে, আর অ্যাক্সেস করার জন্য আমাদের কনসিয়াস মাইন্ড থেকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড অবধি পৌঁছাতে হবে। আমাদের কনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের 5%, 5% কনসিয়াস মাইন্ড অ্যান্ড 95% হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আপনি বুঝুন, আপনি যে হিমশৈলের কথাটা আমরা ছোটবেলায় যে ভূগোলে পড়েছি, ভূগোলে আমরা কি পড়েছি, যে হিমশৈল দেখা যায় সমুদ্রের উপরে 10%, আর বাকি 90% সমুদ্রের নিচে থাকে। সেম সাবকনসিয়াস মাইন্ড।
সাবকনসিয়াস মাইন্ড ঠিক এরকম, আমাদের কনসিয়াস মাইন্ড সেই উপরে, হিমশৈলের উপরে, এটা 10% বা 5% আপনি ধরে নিন, যেরকম আপনি নেন, ঠিক আছে। কেউ বলে 5%, কেউ বলে 8%, কেউ বলে 10%, মোটামুটি এটুকু ধরে নিন 90% সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে। এবারে আপনি বলুন 90%-এর ক্ষমতা আর 10%-এর ক্ষমতা কখনো এক হয়? কখনো এক হওয়া সম্ভব? কখনো নয়, কখনো নয়। এবারে দেখুন আরো কি বলছে, ম্যাটার এক্সপ্যান্ড হোয়েন হিটেড সেম অ্যাজ সাবকনসিয়াস মাইন্ড। যে কোনো একটা জিনিসকে যদি আমরা গরম দিই বা হিট দিই তাহলে সেটা এক্সপ্যান্ড হয়। আপনি দেখবেন কোনো ধাতুকে যদি আপনি হিট দেন বা গরম করেন সেটা এক্সপ্যান্ড করে। ঠিক সিমিলারলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডও তাই। আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের যে বিশ্বাস থাকে সেই বিশ্বাসের উপর ডিপেন্ড করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এক্সপ্যান্ড হয় সেই পার্টিকুলার জিনিসটাকে আমাদের লাইফে আনার জন্য। সেই পার্টিকুলার জিনিসটা যার উপরে আমাদের বিশ্বাস রয়েছে, যার উপরে আমাদের কনফিডেন্স রয়েছে, আমরা পেতে পারি, যদি এটা ভালো ক্ষেত্রে হয়। আর খারাপ ক্ষেত্রে যদি আপনার ভয় লাগে, যদি আপনার মনে হয় এটা আমার সঙ্গে ঘটতে পারে, ঘটবে, ঘটবে, সেই জিনিসটা আপনার সঙ্গে ঘটবে। কারণ আপনি যখন এরকম ভাবে ভয় পাচ্ছেন, এরকম ভাবে ভাইব্রেশন দিচ্ছেন, তাহলে সেই জিনিসটা আপনার সঙ্গে ঘটবে, ঘটবেই ঘটবে। তারপরে দেখুন, ইউর প্রেয়ার্স অলওয়েজ আনসার বা সামটাইমস আনসার বিকজ অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। আপনি দেখবেন অনেক সময় এরকম হয় না যে অমুক একটা মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে যদি প্রার্থনা করি না, ওই মন্দিরে গিয়ে প্রার্থনা করলে প্রার্থনা সত্যি হয়। আমি অনেককে দেখেছি। অমুক মসজিদ আছে, অমুক মসজিদে গিয়ে যদি আমি প্রার্থনা করি, ওখানে গিয়ে কাজ হয়, অনেকের কাজ হয়েছে। আমি দেখেছি, আমাদের পাশে বাড়ি রয়েছে, অমুক জায়গায় রয়েছে, আমি কত গল্প শুনেছি। এবারে আপনি যদি ওই মন্দিরে বা ওই মসজিদে গিয়ে প্রার্থনা করেন, প্র্যাকটিক্যালি আপনার কাজ হবে। কেন জানেন? আপনার বিশ্বাস, আপনার বিশ্বাস। আপনি জানেন, আপনি এক্সাম্পল দেখেছেন তো, আপনি এক্সাম্পল দেখেছেন, আর আপনার কনসিয়াস মাইন্ড আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ ওইখানে গেলেই তোর কাজ হবে, সেই বিশ্বাসটা চলে এসছে। আর যখনই সেই বিশ্বাস এসছে, আপনার ওই পার্টিকুলার মন্দির, ওই পার্টিকুলার মসজিদে গিয়ে যখনই আপনি প্রার্থনা করেছেন, আপনার প্রার্থনা সত্যি হয়ে গেছে। বিশ্বাসের সঙ্গে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করে ফেলেছেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিভাবে কাজ হয়? আমাদের প্রার্থনা কিভাবে কাজ হয়? এইভাবে কাজ হয়। আর তার সঙ্গে কি থাকে? আমাদের ইন্টেন্স ডিজায়ার, আমার এটা চাই, এই ভাবটা, এই ইন্টেন্স ডিজায়ারের সঙ্গে সেই ফেথ বা বিশ্বাস অ্যাড হয়। এইভাবে কাজ হয়। এবারে দেখুন আর কি বলছে, দ্য ল অফ মাইন্ড ইজ দ্য ল অফ ইউর বিলিভ। বিশ্বাস ঘুরে ফিরে আসছে কোথায়? বিশ্বাস। ভগবান কি? বিশ্বাস। ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, বাহিগুরু কি? বিশ্বাস। এরা সব আমাদের বিশ্বাসে রয়েছে। তো আমরা যদি তাদেরকে বিশ্বাস করতে পারি, আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারবো না? স্বামী বিবেকানন্দ বলে গেছেন, নিজের প্রতি ভরসা না আসলে, বিশ্বাস না আসলে ঈশ্বরে বিশ্বাস আসে না। তার মানে আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বিশ্বাস করেন যে আমি এটা পেতে পারি, যদি বিশ্বাস করাতে পারেন, তাহলে আপনি সেই জিনিসটা পেতে পারেন। এবারে কি হয় জানেন তো, আমরা প্রথমেই এত বড় কিছু ভেবে ফেলি, যার জন্য সমস্যা হয়ে যায়। অনেক মানুষ রয়েছেন যারা 15,000 বা 20,000 টাকা রোজগার করছেন, তারা প্রথমে কি ধরে জানেন তো, আমার 500 কোটি চাই, আমার 100 কোটি টাকা চাই, আমার 5,000 কোটি চাই। কোনোদিনও সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসটা নেবে না। এই মুহূর্তে আপনার স্টেট অফ মাইন্ড কি, এই মুহূর্তে আপনি কত রোজগার করছেন, সেইখান থেকে আপনি জিনিসটা ডাবল করতে পারেন। আপনি একেবারে এতটা পৌঁছতে পারবেন না এইভাবে, তার জন্য সময় লাগবে। আপনার কতটুকু প্রয়োজন আপনি সেটুকু বুঝুন না, যার মাধ্যমে আপনি আপনার হেলথ, ওয়েলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস, গুড রিলেশনশিপ, আপনার গাড়ির, লাইফের গাড়ির 4টে চাকা ব্যালেন্স রাখতে পারবেন, সেটুকু আসুন না। নিজের লাইফকে ভালো রাখা, খুশি রাখা, আনন্দে রাখা, এটুকুই তো ইম্পর্টেন্স। হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ এ হিউম্যান লাইফ? ইট ইজ হ্যাপিনেস। কিসে আপনার হ্যাপিনেস আসবে? তাই করুন না, সেটাই ম্যানিফেস্ট করুন। এরপরে দেখুন, একটা কথা তো আপনারা শুনেছেন, অ্যাজ ইউ শো সোশ্যাল ইউ রিপ। এবার এই কথাটা দেখুন কি সুন্দর লেখা আছে, অ্যাজ ইউ শো ইন ইউর সাবকনসিয়াস মাইন্ড, সো শ্যাল ইউ রিপ ইন ইউর বডি অ্যান্ড এনভায়রনমেন্ট। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে বিশ্বাস, যে ইচ্ছা আপনি প্রতিপালন করবেন, সেগুলো ভেতরে রাখবেন, সেই জিনিসটাই আপনার বডিতে এবং আপনার এনভায়রনমেন্টে, মানে আপনার ওয়ার্ল্ডে সেটা প্রতিফলিত হবে, সেটা আসবে। আমার এবং আপনার আশেপাশে যা যা জিনিস রয়েছে না, যা যা ঘটনা ঘটছে, আমার ওয়ার্ল্ডে সেটা আমার প্রতিফলন, আপনার ওয়ার্ল্ডে সেটা আপনার প্রতিফলন। আপনার জীবনে আপনি হিরো বা আপনি হিরোইন, আপনার আশেপাশে যত জিনিস, যত মানুষরা রয়েছে, তারা সবাই আপনার চরিত্রকে ঘিরে তারা আশেপাশে রয়েছেন, আপনি মেন। আর আমার লাইফে সিমিলারলি আমি মেন। তো আমার লাইফে যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমের সেন্টার আমি, মানে আমি ক্রিয়েট করছি সেই প্রবলেমটা। আপনার লাইফে যা প্রবলেম আছে, সেই প্রবলেমের সেন্টার আপনি ক্রিয়েট করছেন।
এবারে আপনি কিভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ইউজ করবেন আপনার প্রবলেম সলভ করতে এবং আপনার লাইফকে হ্যাপি করতে, আনন্দে থাকতে, খুশিতে থাকতে, সুস্থ থাকতে এবং আপনার সেইটুকু ওয়েলথ যেটুকু আপনার চাই আপনার লাইফে, যার জন্য আপনি রিল্যাক্সে থাকতে পারবেন, ফ্রিডম, আপনি স্বাধীনতার সঙ্গে থাকতে পারবেন, সেটুকু আপনি ম্যানিফেস্ট করুন। আর সেটুকু ম্যানিফেস্ট করা সম্ভব। তার জন্য সঙ্গে থাকুন। সাবকনসিয়াস মাইন্ড আর ম্যানিফেস্টেশন নিয়ে সব কিছু আমি ফ্রিতে দিয়ে দেবো এই চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।